हेलो एवरीवन वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি WBPSC ফুড এসআই 2022 কাট অফ নিয়ে ডিসকাস করতে চলেছি। কিছু কথা আমি তোমাদের সামনে শেয়ার করতে চাই। অনেকেই বলবে যে দাদা রি এক্সাম হবে কি না, তো রি এক্সাম যদি হয় কাট অফের কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তো সমস্ত কথা আমি সাইডে এখন রাখতে চাই, তার কারণ এখনও অবধি কিন্তু 100% কনফার্ম হয়নি যে রি এক্সাম কবে হবে, ঠিক আছে। তো রি এক্সাম কবে হবে, কি হতে পারে, তারপরে কেউ কিন্তু এখনও অবধি কিছু জানে না। শুরুতেই একটা কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, WBPSC ফুড এসআই 2022-এর কাট অফ নিয়ে আজকে ডিসকাস করতে চলেছি। বেশি বড় কিন্তু ভিডিও হবে না, কিছু কথা আমি তোমাদের সামনে শেয়ার করতে চাই, ঠিক আছে। আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে কোনো ভিডিও আমি বানাইনি, অনেক দিন হলো ভিডিও বানানো হয়নি, সময় হচ্ছিল না। কিন্তু কিছু কথা আমি তোমাদের সামনে আজকে শেয়ার করব, যেটা হচ্ছে কি, অনেকেই বলছিলে যে দাদা আপনি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির এগেনস্টে কেন যাচ্ছেন না, পিএসসিতে এসে কেন প্রতিবাদ করছেন না, অনেকেই মেসেজ করছিলে। তো সেটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। দেখো ফ্রেন্ডস, একটাই কথা তোমাদের বলি, আমারও খারাপ লাগছে যে পিএসসি ফুড এসআই এর দুর্নীতি হয়েছে। শুধুমাত্র ফুডে নয়, লেডি কনস্টেবলেও দুর্নীতি হয়েছে এবং এখন পুলিশের পরীক্ষাও কিন্তু দুর্নীতি হচ্ছে। তো স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে কোনো পরীক্ষায় কিন্তু দুর্নীতি হচ্ছে, ঠিক আছে। আগে তোমরা দেখেছো টেটেও দুর্নীতি হয়েছে, ঠিক আছে। তো সব জায়গায় কিন্তু দুর্নীতি হয়েছে, এটা কিন্তু প্রত্যেকেই জানো। আমি এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে একটা পরীক্ষা যখন হচ্ছে তারপরে কেস করে সেটাকে রি এক্সাম করার কোনো মানেই হয় না। তার কারণ কি, পিএসসির যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেই রিক্রুটমেন্টগুলো কিন্তু অনেক দিন পরে বেরিয়েছে, সেটা একটা কারণ। প্রায় 3 বছর 4 বছর পরে রিক্রুটমেন্ট বেরিয়েছে বন্ধুরা। তো এরপরে যদি দুর্নীতি হয়ে যদি একটা রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে লস কিন্তু যারা খেটে পরীক্ষা দিচ্ছে তাদের। দেখো, কিছু দুর্নীতি হবে, আমি এটাই তোমাদের বোঝাতে চেয়েছিলাম সেদিনকারে, কিছু দুর্নীতি হবে, কিছু ফ্রেশভাবে হবে। তো পুরোটাই যদি তোমরা আবার রি এক্সাম করতে চাও, তাহলে যারা প্রিপারেশান এতদিন ধরে নিল, যাদের এক্সামটা ভালো হলো, ঠিক আছে, তাদেরকে হয়তো আবার একটা এক্সামে বসতে হবে, ঠিক আছে। দেখো, আমি সমস্ত মানুষের কথা মাথায় রেখেই কথাটা বলছি। এবং যাদের এক্সাম খারাপ হলো তারা হয়তো ভাবছে যে আমাদের যদি আর একটা চান্স দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আরও অনেক ভালো করতে পারি, ঠিক আছে। তো বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবছে, সবার সাথে তো আর এগ্রি হওয়াটা পসিবল নয় বন্ধুরা। তো সেক্ষেত্রে জিনিসটা বুঝতে হবে, এতদিন পরে একটা এক্সাম হয়েছে, সেখানে আমি মানছি দুর্নীতি হয়েছে, কোশ্চেন পেপার লিক হয়েছে, কিছুজন লিক করেছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যেও কিন্তু পলিটিক্যাল কিছু প্রবলেমস রয়েছে। কারণ পলিটিক্যাল যদি কোনো অ্যাটাচমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু দুর্নীতি হলেও এত ইজিলি কিন্তু প্রশ্ন ফাঁসের গল্প আসে না। তো এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। একটা পরীক্ষা ক্যান্সেল হয়ে গেলে তো তোমাদের লস না, সরকারের তো কোনো লস নয়, পিএসসির তো কোনো লস নয়, কারণ তারা টাকা তুলে নিয়েছে, ঠিক আছে। তারা টাকা তুলে নিয়েছে, এখন যদি একটা পরীক্ষা ভেস্তে যায় তো সেক্ষেত্রে কিন্তু আরও 5-6 মাস লেট হবে, হাইকোর্টে কেস হবে, অলরেডি কেস হয়েই গেছে, যাই হোক হাইকোর্টে কেস হবে, সেখান থেকেও হাইকোর্টের যে জাজ রয়েছেন, ঠিক আছে, যে উকিল রয়েছেন, তো সেক্ষেত্রে কেস লড়বে। এবার কেস লড়বে যখন, তোমাদের থেকে টাকা নেবে, টাকা কামাবে। সব জায়গায় ধান্দা চলছে, আর কিচ্ছু না। সব জায়গায় কি চলছে না, ধান্দা চলছে, ঠিক আছে। যে যার ধান্দায় আছে বন্ধুরা, কেউ তোমাদের সাথে নেই। যে সমস্ত ইউটিউবাররা তোমাদের
মানে এত সাপোর্ট করেছে, সাপোর্ট করে পিএসসির সামনে গিয়ে দাঁড়িয়েছে, তারাও নিজেদের ধান্দায় রয়েছে। তারাও জানে যে আমি যদি নিজের পরিচয় ঠিকঠাক করে দিতে পারি, হ্যাঁ, স্টুডেন্টদের জাস্ট পাশে দাঁড়াই। দেখো বন্ধুরা, একটা কথা গায়ে তোমাদের হয়তো লাগতে পারে, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কেউ কিন্তু তোমার বাবা মা বাদ দিয়ে কেউ তোমার পাশে নেই। এটা আজকে তোমাকে আমি খুব সঠিক কথা বলে রাখছি বন্ধুরা, বলবে অরিজিৎ দা এই কথাটা বলেছিল, তুমি এটা সবসময় মাথায় রাখবে। বাড়িতে তোমার বাবা মা বাদ দিয়ে কেউ তোমার ভালো চায় না, এটুকু সবসময় তোমরা জেনে রাখবে। ঠিক আছে, যে যার ধান্দায় থাকে বন্ধুরা, সবাই গিয়ে আন্দোলন করতে বসে গেছে। ঠিক আছে, নিজেদের মুখ পরিচয় করার জন্য, যদি মুখ পরিচয় হয়ে যায় তাদের কাছে স্টুডেন্ট পড়তে আসবে, কোন জোন থেকে এসছে তারাও পড়ায়, তারাও শিক্ষকতা করে, তারাও চলে এসছে। ঠিক আছে, যেহেতু একটা গরম গরম টপিক রয়েছে সেই জন্য এর উপরে ভিডিও বানাতে হবে, মানে স্টুডেন্টদের ইমোশন নিয়ে একটা ব্যাচ খুলতে হবে। তো বিভিন্ন লোক বিভিন্ন রকম হচ্ছে ইচ্ছা নিয়ে থাকে, তো এর মধ্যে কোনো ইচ্ছাই আমার ছিল না। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের এটুকুই বোঝাতে আমি চেয়েছিলাম যে বন্ধুরা, অনেক দিন পরে রিক্রুটমেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে যদি এই রিক্রুটমেন্টটা যদি ভেস্তে যায়, আবার লেট হয়, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক চাপ। কারণ পিএসসি ফুড এসআই কিন্তু ইংলিশ নেই। এরপরে আছে ক্লার্কশিপ, সেখানে 30 নম্বরে ইংলিশ রয়েছে, সেখানে ইংলিশের জন্য তোমাকে মনোনিবেশ করতে হবে। তারপরে ডেসক্রিপটিভ রয়েছে, ডাব্লিউপিতে যদি দেখো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু সিচুয়েশান রয়েছে, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম ফেজের মধ্যে দিয়েই যায়। ঠিক আছে, একটা পরীক্ষাকে ভেস্তে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, গিয়ে কিছু সাপোর্ট নিয়ে পরীক্ষাটাকে বন্ধ করে দিলাম। আমি কোনো দুর্নীতিকে সাপোর্ট করছি না, আমি জিনিসটাকে সাপোর্ট করছি, যে জিনিসটা ঘটছে সেই জিনিসটা এগেনস্টে আমি বলছি। ঠিক আছে, একটা পরীক্ষাকে তোমরা দুদিন ধরে হলো পরীক্ষাকে প্রায় 13 লাখ 14 লাখ যদি ফর্ম ফিল আপ করে থাকে, মোটামুটি 8-9 লাখ পরীক্ষা দিতে গেছে। তো এই যে 8-9 লাখ যে পরীক্ষা দিতে গেছে, ঠিক আছে, তো তাদের একটা টাইম নষ্ট হলো। অনেকেই আছে যারা প্রাইভেটে জব করে, ঠিক আছে, তাদের জন্যও কিন্তু একটা টাইম নষ্ট হলো। তারা কিন্তু সময় নষ্ট করে বা ছুটি নিয়ে পরীক্ষাটা দিতে গেছে। তো অবভিয়াসলি শুধুমাত্র নিজেদের কথাটা ভাবলে তো হবে না, সবার কথাই কিন্তু ভাবতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, সবাই সবার কথাটাই ভাবছে। তুমি তোমার কথা ভাবছো, সে তার কথা ভাবছে, যে সমস্ত ইউটিউবাররা তোমাদের সাপোর্ট করছে তারা তাদের কথা ভাবছে, পপুলারিটি বাড়ানোর গেম চলছে। এগুলো হচ্ছে বুঝতে হবে বন্ধুরা। ঠিক আছে, এত খোলাখুলিভাবে তোমাদের বলছি, হয়তো কারুর গায়ে লাগতে পারে। ঠিক আছে, অনেকে অনেক ইউটিউব চ্যানেলকে ফলো করো। ঠিক আছে, আমার কথাগুলো শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, অনেকে ভালোও লাগতে পারে। অনেকের ইউটিউব চ্যানেলকে ফলো করো, সেই সমস্ত চ্যানেলে অঙ্কের ভিডিও দেখো, জিআই এর ভিডিও দেখো, তারা হয়তো নিচে এসে নেগেটিভ কমেন্ট করতে পারে বন্ধুরা। ঠিক আছে, কিন্তু নেগেটিভ কমেন্ট করে কোনো কাজের কাজ হবে না। তার কারণ কি? কারণ আমি যে সমস্ত কথা বলছি সে সমস্ত কথা একদম উচিত কথা, যদি তোমরা ভেবে দেখো তাহলে কিন্তু এই ঘটনাটাই ঘটতে চলেছে। আর যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে এই যে প্রাইমারি টেট নিয়ে যে এত বড় কেস হলো, হ্যাঁ, তো আলটিমেটলি বিচারপতি নিজেই কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছেন। তো আজকে তোমরা বুঝতে পারছো তো যে মানুষ নিজেদের ধান্দা ছাড়া কোনো কিছু ভাবে না। ঠিক আছে, 1-1.5 বছর ধরে একটা কোর্ট কাচারি হলো, সেখান থেকে কিছু টাকা গেন করে নিল, কিছু লক্ষ টাকা গেন করে নিল, সেখান থেকে হচ্ছে আর একটা জায়গায় চলে যাবে, শিফট করে যাবে, মাঝখান থেকে ফেঁসে যাবে মানে আমাদের মতনই সাধারণ মানুষরা ফেঁসে যাবে। তো বন্ধুরা, মাঝখান থেকে ফেঁসে যাবে যারা স্টুডেন্ট রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু মাঝখান থেকে ফেঁসে যাবে। এই কথাটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, আমি কোনো দুর্নীতিকে সাপোর্টও করছি না। ঠিক আছে, এবং এটাও সাপোর্ট করছি না যে এক্সাম হোক। একটা কনক্লুশনের তারা আসতেই পারতো যে যাদের যাদের ওএমআর সিটে কোনো রকম অঙ্ক করেছে, দেখো অঙ্ক করতে গেলে তো রাফ সিট করতে হয়, রাফ করতে হয়, তো সেক্ষেত্রে তারা যদি রাফ না করে সেই সমস্ত ওএমআর সিটগুলোকে বাতিল করা হোক। এটা একটা রিজন হতে পারতো। কারণ কোনো ব্যক্তি মুখে মুখে তো আর ওই সমস্ত অঙ্ক করে ফেলতে পারবে না, তাকে কিছুটা হলেও সাইডে রাফ করতে হবে। তো যাদের খাতায়, যারা দেখে দেখে করেছে, তাদের খাতায় যদি কোনো রকম রাফ না থাকে, 50% 60% যদি রাফ না থাকে, তো তাদের খাতাকে ক্যান্সেল করা হোক। এটা একটা বুদ্ধিমানের মতন পয়েন্ট হতে পারত। ঠিক আছে, বাট এটা পুরোপুরিভাবে একটা ইললজিক্যাল পয়েন্ট,
কি না পুরো এক্সামটাকে ক্যান্সেল করে দেওয়া। ঠিক আছে, তো সমস্ত কিছু হচ্ছে আমি ব্যতি রেখে মানে সমস্ত কিছুকে আমি সাইডে রেখেই আজকে আমি কাট অফের ভিডিও বানাচ্ছি। কি ঘটনা ভবিষ্যতে ঘটবে কেউ জানে না, বাট কাট অফ যদি এই এক্সামটাই যদি কন্টিনিউ হয়ে যায়, কাট অফ বেরোবে, তারপরে ইন্টারভিউ হবে, যদি সেরকম যদি প্রসিডিওরের মধ্যে দিয়ে যায় তাহলে এই কাট অফটাই কিন্তু হতে চলেছে। প্রত্যেকেই জানো আমার কাট অফ কিন্তু মিলে যায়, কোনো রকমভাবে কিন্তু কোনো সমস্যা হয় না। তো আমি বলছি এই কাট অফের নিচে কিন্তু যাবে না, যতই দুর্নীতি হোক না কেন। আশা করব এর বাইরে যাবে না। তো ফ্রেন্ডস দেখো, ইউআরএর, ঠিক আছে, ইউআরএর কাট অফ আমি তোমাকে বলছি যে অনেকেই বলছিলে যে প্রথম দুটো শিফট বাদ দিয়ে সমস্ত শিফটের কোয়েশ্চেন কঠিন হয়েছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা একটা কথা বলি, প্রত্যেকটা শিফটেই কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে। মানছি প্রথম শিফটে একটু ইজি হয়েছে, কিন্তু এমনটা নয় যে যারা কিছুই পড়াশোনা করেনি তারা প্রত্যেকেই 80+ করে ফেলতে পারবে। ঠিক আছে, এরকমটা কিন্তু কোনোদিনই নয়। ঠিক আছে, প্রত্যেকটা শিফটেই আমি কোয়েশ্চেন পেপার চেক আউট করেছি, সলভ করেছি। প্রত্যেকটা শিফটে কোশ্চেন পেপার কিছু ইজি ছিল, কিছু হার্ড ছিল। ঠিক আছে, ফার্স্ট শিফটেরও কিছু অঙ্ক ছিল যেগুলো হচ্ছে কোনো দিনও তুমি এত ইজিলি নামাতেই পারবে না। ঠিক আছে, মানে ওই সময়ের মধ্যে হবে না, টাইম লাগবে, 3 মিনিট 4 মিনিট লাগবে, এত সময় তো থাকে না। তো প্রত্যেকটা শিফটেই সোজা ছিল, কঠিন ছিল। নর্মালাইজেশনের কোনো ব্যাপারই নয়, নর্মালাইজেশন কিন্তু এখানে হবে না, আগের থেকেই বলে রাখছি। ঠিক আছে, যদি কম্পিউটার বেসড এক্সাম হতো তাহলে কিন্তু নর্মালাইজড হওয়ার সম্ভাবনা ছিল, বাট এখানে কিন্তু কোনো রকম নর্মালাইজেশন হবে না। ওকে, তো ইউআরের কাট অফটা দেখো, কেউ যদি মোটামুটিভাবে ধরে নাও কেউ যদি 90-92টা করে আসে, তার মিনিমাম 5-6টা ভুলভাল হয়ে যাবে। তো আলটিমেটলি দেখবে ওই 83-84তে এসেই কিন্তু তার মার্কসটা থেমে যাচ্ছে। ভালো স্টুডেন্টদের মার্কস থেমে যাবে, দেখবে 80-র ওপরে, 80, 82, 83 এই সব জায়গায় গিয়ে থেমে যাবে। ঠিক আছে, তো আমি আগেই বলে দিচ্ছি যে ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি হবে না, ওই পয়েন্টের ডিফারেন্স হবে, ডিফারেন্স খুব কাছাকাছি থাকবে। আগের বারেও সেম কেস হয়েছিল, তো এইবারেও কিন্তু সেম কেসই হবে। তো দেখো ইউআরের কাট অফ মোটামুটিভাবে হয়ে যাবে 85.5। ঠিক আছে, ওবিসি বির কাট অফ কত হবে? 85। ওবিসি এর কাট অফ কত হবে? 84। এসসির কাট অফ কত হবে? 83.4। এরকমই থাকবে। এসটির কাট অফ হবে 81 থেকে 82 এর মধ্যে। কাট অফটা কিন্তু এই রেঞ্জেই থাকবে, এর বাইরে কিন্তু কাট অফ হবে না। যারা যারা এই রেঞ্জের মধ্যে পাচ্ছ তারা অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের সমস্ত কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি কিন্তু জিকে সিরিজ আনার চেষ্টা করছি তোমাদের প্রত্যেকের জন্য, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।